আয়াত ৯৮ ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। অনুবাদ: তোমাদের ইলাহ তো শুধু আল্লাহই, যিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, সবকিছু তার জ্ঞানের পরিধিভুক্ত। আয়াত ৯৯ কাযালিকা নাকুসসু আলাইকা মিন আম্বাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। অনুবাদ: পূর্বে যা ঘটেছে তার কিছু সংবাদ আমরা এভাবে আপনার নিকট বর্ণনা করি, আর আমরা আমাদের নিকট হতে আপনাকে দান করেছি জিক্র। ১ তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ যেভাবে আপনার কাছে মুসা আলাইহিসসালামের কাহিনী বর্ণনা করলাম এবং তার সাথে ফিরআউন ও তার দলবলের ঘটনা বিবৃত করলাম, এভাবেই আমরা পূর্ববর্তীকালের সংবাদ আপনার কাছে কোনরূপ বৃদ্ধি বা কমতি না করে বর্ণনা করব। আর আপনার কাছে তো জিক্র বা কোরআন তো আমাদের পক্ষ থেকেই প্রদান করা হয়েছে। এটা এমন কিতাব যার সামনে বা পিছনে কোথাও বাতিলের কোনো হাত নেই, হিকমতওয়ালা ও প্রশংসিতের পক্ষ থেকে নাজিলকৃত। এ কোরআনের মতো কোনো কিতাব পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি। ইবনে কাসির: এখানে জিক্রকে কোরআন নাম দেয়া হয়েছে, কারণ এতে কর্তব্য কর্মসমূহ স্মরণিকা ও শিক্ষণীয় রূপে তুলে ধরা হয়েছে। অথবা জিক্র বলতে এখানে সম্মান বোঝানো হয়েছে, যেমন অন্য আয়াতে বলা হয়েছে, আর নিশ্চয়ই এ কোরআন আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য সম্মান। সূরা আজ-জুখরুফ আয়াত ৪৪। ফাতহুল কদির।